ও বাবাজি, ও বাবাজি, ও আমার আব্বা, একটু খেয়াল করুন। আপনি মনে করেন জন্ম নিয়েছি, খাইলাম, দাইলাম, ঘুমাইলাম, সন্তানের বাবা হইলাম, দাদা হইলাম, একদিন দুনিয়া থেকে চইলা যাব, এইটাই বুঝি জীবন। অমুমিন, এইটা মুসলমানের জীবন না, এইটা জন্তু জানোয়ারের জীবন, এইটা জন্তু জানোয়ারের জীবন। জোরে বলেন ঠিক না ঠিক বাবা? আর মুসলমানের জীবন, ইমানদারের জীবন। যুবকরা একটু খেয়াল কর বাবা, একটু খেয়াল কর, একটু খেয়াল কর। আমি 1.5 ঘন্টা আলোচনা করলে তার 1 ঘন্টা আমি যুবকদেরকে টার্গেট করে করি বাবা। কারণ আজকে যুবকরা বড় ধ্বংসের পথে। যুবক, যুবক, তোমাদেরকে কেউ অস্ত্র নিয়ে ডাকে, এত সুন্দর মেশিন দিয়া দিব, কিসের ভয়? ঠিক নি বাবা? তোমাদেরকে কেউ মাধব নিয়ে ডাকে, আয় খাইলি রাজা হইয়া যায়, খাইলি রাজা হইয়া যায়, আয়। কারণ জানে যুবক সুস্থ মস্তিষ্কের যুবক, যুবককে যখন গাঁজা খাওয়াইয়া রাজা বানানো হইবে, ওরে দিয়া খুন করানো সম্ভব, ওরে দিয়া মাদক বিক্রি করানো সম্ভব, ওরে দিয়া টেন্ডার বাজি করানো সম্ভব, ওরে দিয়া চাঁদাবাজি করানো সম্ভব। জোরে বলেন ঠিক না বে ঠিক বাবা? যুবক, আমরা তোমাদেরকে কোরআন দিয়া ডাকি রে যুবক। যুবক, তুমি জানো নি তোমার দিকে তাকায় আছে তোমার মা। যুবক, তুমি যখন জন্ম নিয়েছো রে যুবক, তোমার মা তোমার পায়ের তলায় চুমা খায়া কয়, আমার কালাবানি, আমার জাদু, আমার মহিনা, আমার ভবিষ্যৎ, আমার দুর্দিনের সম্বল, আমার ছেলে। এই ছেলে, ও যুবক, আজকে তুমি মদ খাও, আজকে তুমি নেশা করো, আজকে তুমি খুনের পিছনে দৌড়াও। যুবক রে, তোমার জন্মের পরে ওরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে না। তোমার জন্মের পরে তোমার মা, তোমার বাবা তোমার দিয়ে স্বপ্ন দেখছে। জোরে বলেন ঠিক না বে ঠিক বাবা? যুবক, যুবক, এজন্য তোমাদেরকে বলি রে যুবক, একটু খেয়াল কর। আমার আল্লাহ বলতেছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি করে বানিয়েছি, শ্রেষ্ঠ জাতি করে পাঠিয়েছি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মুমিন, আমার আল্লাহ কয়, ও মুমিন, আমার আল্লাহ কয়, তোমরা সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। ও মুমিন, তোমার এলাকায় যদি কেউ গাঁজা নিয়ে ঢোকে, তোমার এলাকায় যদি কেউ মাদক নিয়ে ঢোকে, তুমি ফিরাইবা। ও যুবক, তোমার এলাকার মানুষ কোরআন পড়তে পারে না, তোমার এলাকার মানুষ কোরআন পড়তে পারে না, সম্ভব হইলে কোরআন শরীফ কিনে দিবা, সম্ভব হইলে মাদ্রাসার জন্য টাকা দিবা, সম্ভব না হইলে তুমি যা পারো তাই করবা, সম্ভব হইলে তুমি মাদ্রাসার বিপদে নিজে ছাতা হইয়া যাইবা, ঢাল হইয়া যাইবা। আমারে বলতে পারো বল, আমারে বলতে পারো বল। শত্রু থাকলে আমার সঙ্গে থাকতে পারে, কোরআনের সাথে কোনো শত্রুতা নাই, কোরআনের সাথে কোনো দ্বিমত নাই, কোরআনের সাথে কোনো বিরোধিতা নাই। কোরআন থাকবে যেখানে আমরা আছি সেখানে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? ও মুমিন,
আমার আল্লাহ বলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ যুবকরা একটু খেয়াল কর, তোমাদের এক নম্বরের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এই কথা কে বলেছেন? একটু হাতটা উপরে উঠিয়ে দেখাই দেন, কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? এক নম্বরের কাজ সৎ কাজের আদেশ করবা, দুই নম্বরের কাজ অসৎ কাজের নিষেধ করবা। কারা কারা পারবা? এবার দুইটা হাত উঁচু কইরা জোরে ডাক দাও, আল্লাহু আকবার। হাত দুইটা জায়গায় রাখো, হাত দুইটা জায়গায় রাখো। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি তাকায়া দেখো আল্লাহ, তোমার বান্দারা শুনেছে রে আল্লাহ, তোমার বান্দারা তোমার কথা পালন করবে রে আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দারা হয়ে যাবে কোরআনের পাহারাদার, ইনসাফের পাহারাদার। আমার যুবক ভাইদেরকে তুমি ইনসাফের পাহারাদার বানাইয়া দাও। তোমার বান্দাদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদ বানাইয়া দাও, ওমর বানাইয়া দাও, আলী বিন মুমিন। মুমিন রে, সুদের সঙ্গে যারা জড়িত, গোল যদি খাও, তুমি মুসলমান না, তুমি ইমানদার না। মুমিন ভাইয়ের হক নষ্ট করে, মুসলমানও দাবি করে, আসেনি? বোনের হক নষ্ট করে, ইমানদারও দাবি করে। মুমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়নি, নামাজ পড়লে ইমানদার বলা যাবে না রে মুমিন। কারণ নামাজ পড়ো শুধু খাও, নামাজ পড়ো ঘুষ খাও, নামাজ পড়ো বোনের হক নষ্ট করো রে মুমিন। ঠিক নি বাবা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন। মুমিন মুখে বলার নাম শুধু ঈমান নয়, অন্তরে শুধু বিশ্বাস করার নাম ঈমান নয়। ঈমানের দাবি হলো মুমিন বাস্তবে তা পরিণত করা, প্রমাণ করা। ও মুমিন, কেমন করে তুমি ঈমানদার ভাববা, কেমন করে তুমি ঈমানদার হইবা? আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা